শেষ হলো এনসিটি পরিচালনায় সাইফ পাওয়ারটেকের সাথে চট্টগ্রাম বন্দরের চুক্তির মেয়াদ। টার্মিনালটি পরিচালনার দায়িত্ব নিয়েছে চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড। এর আগে দায়িত্ব পরিচালনার সার্বিক প্রস্তুতি নেয় নৌবাহিনী পরিচালিত প্রতিষ্ঠানটি। বন্দর সচিব ওমর ফারুক জানান, শিগগিরই প্রতিষ্ঠানটির সাথে 6 মাসের জন্য ডিপিএম চুক্তি হবে। 2007 সালে নির্মিত এনসিটির প্রথমে একটি বার্থ পরিচালনা শুরু করে সাইফ পাওয়ার। সবশেষ 4টি চালিয়ে আসছিল প্রতিষ্ঠানটি। এখন টার্মিনালটি পরিচালনার দায়িত্ব আরব আমিরাতে ডিপি ওয়ার্ল্ডকে দিতে তৎপরতা চালাচ্ছে সরকার, যার বিরোধিতা করে আসছে বিভিন্ন মহল। দর্শক, এ নিয়ে আরো খবর জানাবো। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, সাইফ পাওয়ারটেক আউট ড্রাই ডকিং বন্দর পরিচালনায় কতটা প্রস্তুত তারা? মামুন, চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনালের জন্য আজ এক নতুন দিন বলা যায়। এ কারণে নতুন দিন, যেহেতু 17 বছর ধরে এই টার্মিনালটি পরিচালনা করে আসছিল সাইফ পাওয়ারটেক এবং মধ্যরাত 12টার পর থেকে এই টার্মিনাল, চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় এই টার্মিনালের পরিচালনার ভার গেছে ড্রাইডক লিমিটেডের হাতে। বলা যায় যে ড্রাইডক রাত 12টা থেকে তাদের এই টার্মিনাল পরিচালনার দায়িত্ব হাতে নিয়ে কার্যক্রম শুরু করে। আপনি হয়তো দেখছেন এখানে নৌবাহিনীর একজন সদস্যকে দেখা যাচ্ছে, তিনি তার দায়িত্বে রয়েছেন। এছাড়াও এই টার্মিনালের আরো যে 4টি বার্থ রয়েছে, সেই বার্থগুলোতেও এরকম একজন করে নৌবাহিনীর সদস্য রয়েছেন, তারা কার্যক্রম তদারক করছেন। এভাবে এসি কেনার কথা ভাবছেন? ভিশন দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। এনসিটির যে 5টি বার্থ, এর মধ্যে একটি বার্থ হচ্ছে পানগাঁও টার্মিনালের জন্য বরাদ্দ, অর্থাৎ পানগাঁও টার্মিনালের জাহাজ আসা যাওয়া করে সেই টার্মিনাল দিয়ে। আর বাকি 4টি বার্থে এই যে সমুদ্রগামী যে জাহাজ, সেই সব জাহাজ আসা যাওয়া করে, কন্টেইনার ওঠানামা হয়। তো এই যে ড্রাইডক আগে থেকেই, যখন থেকে তাদেরকে দেওয়ার সিদ্ধান্ত হয় তখন থেকে তারা প্রস্তুতি নিতে শুরু করে। গতরাত থেকে মূলত এখানে সাইফ পাওয়ারটেক যেভাবে কাজ করে আসছে সেভাবে কার্যক্রম কিন্তু পরিচালিত হচ্ছে। অর্থাৎ এখানে যে জনবল, প্রায় 3000 কর্মকর্তা কর্মচারী শ্রমিক আগে থেকে কাজ করছে, তারা কিন্তু আগে থেকেই আগের মতোই এখনো সেভাবে কাজ করে যাচ্ছে। অর্থাৎ কন্টেইনার ওঠানো নামানো, সেগুলোকে ইয়ার্ডে পাঠানো, ইয়ার্ড থেকে আনা, হুক পয়েন্ট থেকে কন্টেইনারগুলো জাহাজে তোলা, জাহাজ থেকে হুক পয়েন্টে নামানো, যাবতীয় যে কাজ, সে কাজগুলো এবং মেনটেনেন্স, সেগুলো সাইফ পাওয়ারটেক আগে যেভাবে কাজ করে আসছে সেভাবে কার্যক্রম চলছে। এখন শুধু নৌবাহিনী, অর্থাৎ ড্রাইডক যেহেতু নৌবাহিনী দ্বারা পরিচালিত, কাজেই নৌবাহিনীর কর্মকর্তা কর্মচারীরা এখানে দপ্তরে রয়েছেন, নির্ধারিত দপ্তর রয়েছে, সেখানে রয়েছেন। তাদের নির্দেশ ক্রমে মাঠ পর্যায়ে তাদের সদস্যরা এখানে লিয়াজও করছেন। এখানে মূলত নৌবাহিনীর সদস্যদের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে এখন এই কার্যক্রমগুলো চলবে। বাট সাইফ পাওয়ারের যে কার্যক্রম যেভাবে চালিয়ে আসছে সেভাবে, অর্থাৎ তাদের জনবল দ্বারাই এই কার্যক্রমগুলো পরিচালিত হবে। এখানে সাইফ পাওয়ার, যে কথাটি বলা দরকার, যে সাইফ পাওয়ার 2007 সালে এই টার্মিনালটি নির্মাণের পর থেকে যে পরিচালনা করে আসছে এবং এখন আপনি মামুন নিউজেই বলছিলেন যে তারা ডিপিএম এ সহসা চুক্তি হবে এবং বলা হচ্ছে যে আগামী 6 মাস পরে আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডকে G2G ভিত্তিতে এই টার্মিনালটি পরিচালনার দায়িত্ব দেওয়া হবে। তো সে পর্যন্ত ড্রাইডকের মাধ্যমে নৌবাহিনীর এই কার্যক্রম, মূলত তাদের যে দালিলিক যে নথিপত্রের যে কার্যক্রম, সে কার্যক্রমগুলোই তারা বাস্তবে করে থাকবে। মামুন, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফখরুল ইসলাম।